নমস্কার বন্ধুরা, পৌলমিস কিচেনে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ। প্রথমে আমি বিট আর গাজর গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা আলুও গ্রেট করে নিতে পারো। এরপরে দেখো আদা আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। শুকনো খোলায় গোটা কিছু মশলা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, এলাচ আর দারচিনি। আর আমি কয়েকটা গোলমরিচও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেল গরম হতে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়ে নিয়েছি। একটু হিং দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তার মধ্যে গ্রেট করে রাখা বিট, গাজর, আলু সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কয়েকটা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদমতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। স্বাদমতো চিনি দিয়ে দিয়েছি। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তোমরা এর মধ্যে বেসনও অ্যাড করতে পারো অথবা অ্যারারুটও অ্যাড করতে পারো। হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে যদি বাদাম থাকে কয়েকটা বাদামও এর মধ্যে দিয়ে দেবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটু ময়দা জল দিয়ে ভালো করে গুলে নেব। আর একটা বাটিতে আমি একটু শুকনো ময়দা রেখে দেব। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা পুরটাকে হাতে নিয়ে ভালো করে শেপ দেব। তোমরা যে যেমন শেপ খেতে পছন্দ করো সেরকম শেপের বানাবে। শেপ দিয়ে নিয়ে আমি গোলা ময়দার মধ্যে কোট করে নিলাম। এবার আমি শুকনো ময়দার মধ্যে কোট করে নেব। শুকনো ময়দায় কোট করে আবার আমি ওটাকে গোলা ময়দায় ফেলে একবার কোট করে নেব। এবার আমি ব্রেড ক্রাম্বারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। হাত দিয়ে হালকা করে চেপে চেপে আমি ভালো করে এটাকে ব্রেড ক্রাম্বারটাকে বসিয়ে নেব। রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আমার যতগুলো প্রয়োজন ততগুলো করে নেব। তোমরা যদি ডিমের গোলা দিয়ে কোট করতে চাও তাও করতে পারো, কিন্তু যেহেতু আমি এটা নিরামিষভাবে করছি তাই আমি ডিমের গোলাটা ব্যবহার করছি না। আমার যতগুলো প্রয়োজন বানানো হয়ে গেছে। দেখো কি সুন্দর সব সেট হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে নেবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে। তেল খুব গরম হয়ে গেলে চপগুলো পুড়ে যেতে পারে। এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখো ব্রাউন রং ধরে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি।
একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভাজা হচ্ছে। দেখো একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। কালারটা দেখে খুব সুন্দর কালার এসছে। ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেছে। নেক্সট যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা সার্ভিং প্লেটে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে সস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর সাথে স্যালাডও দিতে পারো। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও আর জানিও কেমন লাগে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিও।